আলোচনার গভীরে যাওয়া যায়, কিন্তু আমরা খুব বেশি সময় নেই, অন্যান্য আরও কিছু বিষয় আছে কথা বলতে চাই। আমরা এটুকু বুঝলাম যে কিছু পরিবর্তন আসবে, কিন্তু কী ধরনের পরিবর্তন সেটা স্পষ্ট এখনো না, রাইট? এই জায়গায় আমরা না, এই পরিবর্তন হচ্ছে না, মানে বিধানকে আমরা বাইনারি সিস্টেমে দেখলে কাজ হবে না, দেখতে হবে বাংলাদেশের দণ্ডবিধিতে যা আছে এর মধ্যে যে পরিবর্তনগুলো যদি আসে, এই পরিবর্তনগুলো আসার সাথে ধর্মীয় বিধান ইমপ্লিমেন্ট করে ভয়ভীতি হওয়ার এখানে কিছু নাই। দিস ইজ ভেরি, ধর্মীয় বিধিবিধান ইমপ্লিমেন্টেড হবে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে আপনি যে কথা বলছেন, মূল আলোচনা শুরু করেছিলেন যে অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কি হবে। এই ক্ষেত্রে আপনি দেখবেন সকল ধর্মের জন্যই পেনাল কোড প্রযোজ্য হবে সিমিলারলি, একই রকম। এখানে বাড়তি কোনো হার্শনেসও নাই, বাড়তি কোনো এক্সেপশনাল ক্যাটাগরিও নাই। সেটাই তো আমার প্রশ্ন, যে সকল সবার জন্য যদি হয় তাহলে একই আইন, তাহলে যেখানে ইসলামের আলোকে আইনটা হবে, তাহলে সেই আইনটা হিন্দু ধর্মাবলম্বীর উপর কেন হবে? প্রযোজ্য আছে না এখন? সেটা তো ইসলামের আলোকে করা হয় না। তার মৃত্যুদণ্ড তো ইসলামেও আছে না, সেটা আছে, কিন্তু যখন আপনি ইসলামী শরিয়া আইন, কোরআনের আলোকে যখন এই আইন পরিবর্তন মৃত্যুদণ্ডকে ইসলামের শরিয়া আইনই বলেন আর বর্তমান পেনাল কোডের আইনই বলেন মৃত্যুদণ্ড কি ডিফারেন্ট মৃত্যুদণ্ড? না, এক্সিকিউশন ইজ এন এক্সিকিউশন। লাইফ সাজা আগেও আছে, লাইফ সাজা এখনো আছে, লাইফ সাজা ভবিষ্যতে যদি থাকে। শুধু তো আপনার ফাঁসির এখানে আইন নিয়ে কথা হচ্ছে না, ফাঁসির দণ্ড নিয়ে কথা হচ্ছে না, আরো অনেক আইনে এখানে আছে, সেগুলো নিয়ে কথা হচ্ছে। শরিয়া বলতে আর 2-3টা আইন ছাড়া আর কিছুই কিন্তু সবাই অ্যালাউ করে না। শরিয়া আইন বলতে আপনি যেটা বলছেন সেটা আপনাদের জোটে যারা আছে তাদের অনেকেই এইটা অ্যাকসেপ্ট করে না। আপনি আমার সাথে কথা বলছেন, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনারা যাদের সাথে জোট করেছেন তারা কিন্তু আমাকে একটা সাক্ষাৎকার দিতেও রাজি হয়নি, বিকজ আমি একজন তাদের কোট আনকোট বেপর্দা নারী অথবা নারী। সো নিশ্চয়ই দিবেন। এবং যে কোনো সময়ের তুলনায় এখনকার দিনে যে আলাপ আলোচনা হচ্ছে, যে অ্যাটিটিউড প্রকাশিত হচ্ছে, আপনি দেখবেন অবশ্যই অ্যাকোমোডেশন আস্তে আস্তে অনেক বেশি ভালো হবে এবং সকলেই হ্যাপি হবে আমার ধারণা।